শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 11ই জুলাই নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা বলেছিলাম বাজার যতক্ষণ না 25,550 পার করছে ততক্ষণ উপরের দিকে যাবে না, কারণ মাল্টিপল সাপোর্ট, আমরা যদি ডে ক্যান্ডেলে দেখি মাল্টিপল সাপোর্ট ওখানে তৈরি হয়ে গেছিলো। এই যে এই জায়গাটাতে বারবার করে 550 থেকে ব্রেক করেছে, কিছুতেই যায়নি। এবং কালকে যেটা হয়েছিল, মানে 10 তারিখের যদি আমরা রিভিউটাতে দেখি, আমরা দেখতে পাবো 10 তারিখে দেখবেন 25,525-এ সকালবেলায় খুলেছে, মানে এই আমাদের এই লেভেলটাতে দেখুন প্রথম ক্যান্ডেলেই আমাদের যে সাপোর্ট জোন ছিল সেইখানটাকে একটা ক্যাটেল বাল এবং তারপর ব্রেক করেছে। আমরা বলেছিলাম যে বাজার যদি উপর থেকে গিয়ে 515-র নিচে, 500-র নিচে যদি যায় বা ভালো হয় 480-র নিচে যদি যায়, তাহলে বাজার প্রথমে যাবে হচ্ছে 420, এবং 420-র নিচে গেলে হচ্ছে 300, এই লেভেলটাতে, মানে 368 থেকে 340-এর লেভেলটা। দেখুন বাজার কালকে কিন্তু ভীষণ ভীষণ ভালো সুযোগ দিয়েছে। আমি বলছি যে বাজার এমন একটা জায়গা যেখানে হচ্ছে যে বাজার কিন্তু আপনাকে সুযোগ দেবে। দুদিন বাজার ছোট রেঞ্জে ছিল, আমরা কিন্তু ট্রেন্ডিং পাইনি। কালকে কিন্তু বাজার একদম ট্রেন্ডিং পেয়ে গেছিলাম। দেখুন স্ট্রেটভাবে বাজার নেমে কত অবধি চলে এসছে। দেখুন একদম আমাদের এই লেভেলটা ভাঙার পরে এইখানটাতে অনেকবার এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে বাজার, দুবার তিনবার করে, আমরা যেখানে ছবি এঁকেছি সেখান থেকে নিয়ে একটু একটু করে উপরে গেছে, আবার নিচে এসছে। মানে দেখুন এখানে হাইটা দেখুন 431, আমরা বলেছিলাম 424 ভেঙে যদি উপরে থাকে তাহলে 460 ফাট যেতে পারে, কিন্তু সেই সব জায়গায় ধারেনি আর, একদম গিয়ে এখানে বন্ধ হয়েছে। এবং বাজার কিন্তু ফার্দার আবার কারেকশানে যেতে পারে। কারেকশান মানে কি অনেক বড় কারেকশান না, কিন্তু আমরা যে বলেছিলাম যে এই লেভেলটা ভাঙলে, এই লেভেলটা যদি ভাঙে মানে 25,330 যদি ভাঙে, তাহলে কিন্তু এই জোনের মধ্যে চলে আসবে। জোনটায় দাগ দেওয়া নেই, 25,214 থেকে 250, তার মানে আজকে কিন্তু সম্ভাবনা আছে এখানে আসার। যদি এই সব জায়গাতেও খোলে একবার কিন্তু এই লেভেলটায় আসবে। আর আমরা বলেছিলাম যে মিডিয়ামটা সময়ের জন্য, শর্ট টার্মের জন্য কিন্তু এইটা ভাঙলে বাজার আবার নিচের দিকে যাবে, মানে 25,250 থেকে 25,215, 210 যদি ভেঙে যায় তাহলে 150। এবার যেটা বলার, অনেকটা যদি নিচে খুলে যায় দেখবেন এই জায়গাতে 25,250 থেকে 214, এই লেভেলে অনেকক্ষণ দাঁড়িয়ে যদি গ্রিন ক্যান্ডেল বানায়, তাহলে বাজার কিন্তু আবার চেষ্টা করবে একটা উপর দিকে ঘোরার। সেক্ষেত্রে 25,340 থেকে 360-এর যে লেভেলটা আছে সেখানে অবধি আসতে পারে। তার উপরে কিন্তু খুব একটা আমরা বাজারকে দেখছি না। কেন দেখছি না? দেখুন বাজার এখানে অনেক মাল্টিপল টাইম সময় কাটিয়েছে, অনেক সময় কাটিয়েছে। এই রেঞ্জটা যখন ব্রেক হয়েছে, এটা কিন্তু আজকেই ফিল আপ হবে বলে মনে হয় না। মানে যে যদি 25,390-এর উপরে যায় তাহলে 420, 480, 500 এই লেভেলগুলো বলেছিলাম, কিন্তু আমার মনে হয় না আজকে আবার যাবে। আজকে কিন্তু বাজার একবার চেষ্টা করবে নিচের দিকে যাওয়ার। দেখা যাক আজকে কি হয়। তবে বাজার কিন্তু আজকেও ট্রেন্ডিং একটা দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করলো, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই নিচের দিকে। যদি সকালবেলা অনেকটা নিচে খুলে যায় তাহলে একটু ওয়েট করবেন, আর যদি নিচে খুলে গিয়ে দেখে অনেকটা নিচে গিয়ে রেড ক্যান্ডেল না বানিয়ে যদি গ্রিন ক্যান্ডেল বানায়, তাহলে একটা বাই হতে পারে। কিন্তু আজকে ওয়াচ করে ওয়েট করে কিনতে হবে, মানে উপরের দিকে যদি কিনতে যান, তা নইলে কিন্তু ফেসে যেতে পারে। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়।